নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে আপনাকে নিয়ে ঠিক কি ভেবেছেন এবং ওনার লেট নাইট ফিলিংস আজকে আমরা জানার চেষ্টা করব। সো ওনাকে কিন্তু আপনারা সকলেই ভেরি ভেরি গুড মর্নিং জানাতে ভুলবেন না এবং আমিও আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রভাত। চলুন শুরু করা যাক আজকের রিডিং। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো চলুন শুরু করা যাক। আপনাদের পার্সনের কারেন্ট ফিলিংস লেট নাইট আজ আমরা জানার চেষ্টা করব। আপনার পার্সন গতকাল রাত থেকে আপনার সম্পর্কে ঠিক কি গুরুত্বপূর্ণ কথা ভেবেছেন সেই সব ইম্পর্টেন্ট আপডেট আজ আমরা কিন্তু নিয়ে নেব। ওকে, কার্ডস এখান থেকে ফল হচ্ছে, অর্থাৎ আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে মানে প্রচুর ফায়ার এনার্জি, প্রচুর স্ক্যাটার্ড এনার্জি থেকে উনি বিলং করছেন। ওকে, ইয়েস, একটা কোনো অন্তর্দ্বন্দ্ব ওনার মনের মধ্যে চলছে। উনি একটা বিরাট বড় মানসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এখান থেকে উনি আইদার একটা কোনো খুব বড় মেজর ডিসিশন নেবেন বা পুরোপুরিভাবে কুইট করবেন। অর্থাৎ আজকের এই যে রাত, মানে যে রাত আমরা কালকে দেখে নিয়েছি, সো যে রাত্রে উনি আপনাদের কথা ভেবেছেন, তো সেটা না ওনার কাছে একটা মেজর ডিসিশন, একটা মেজর একটা অন্তর্দ্বন্দ্বের রাত ছিল। এবং কালকের রাত্রে আপনার সেই পার্সন কিন্তু আপনাকে নিয়ে একটা কোনো সিদ্ধান্ত অবশ্যই নিতে চাইছিলেন যে এখানে উনি করবেনটা কি। কেননা বর্তমানে আপনার পার্সনকে বেশ কিন্তু কনফিউজড দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার পার্সনের সম্পর্কে আপনি নিজেও কিন্তু এই মুহূর্তে কোনো কিছু মানে ক্লিয়ারলি বলতে পারবেন না যে সেই মানুষটা এই মুহূর্তে ঠিক কি করতে পারে। এই অ্যাসাম্পশন আপনার পক্ষেও কিন্তু করা সম্ভব নয়। এবং শুধু আপনি কেন, সেই মানুষটা নিজেও হয়তো জানে না যে সে এই মুহূর্তে ঠিক কি করতে চায় এবং ঠিক কি করতে চলেছে। সর্বদাই আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কি ভালো, আমার জন্য কে ভালো, কোথায় যাব কি যাব না, এখানে আমি এগোবো কি এগোবো না, বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বে আপনার পার্সন গতকাল রাত্রে প্রায় যেন শেষ হয়ে যাচ্ছিলেন। এবং এখানে আপনাদেরকে একটা অ্যাডভাইস আমি করতে পারি যে এই পার্সনকে কিন্তু আপনার লেট গো করা উচিত। আপনি যত বেশি এই মানুষটার কথা ভাবতে থাকবেন এবং এনার প্রতি যত বেশি আপনি এনার্জিকে দিতে থাকবেন, তত বেশি কি হবে, এখানে শুধু আপনারই নয় আপনার পার্সনেরও কিন্তু প্রচুর কষ্ট হবে। বিকজ উনি কিন্তু আপনার সম্পর্কে একটা ভালো রকমের যে ভেবে চিন্তে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন না। উনি অন্তর্দ্বন্দ্বে ভুগবেন এবং কখনো উনি আপনার এই যে এনার্জি থেকে বাইরের কোনো দুনিয়ায় এসকেপ খোঁজার জন্য হয়তো দূরে যাওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো অপশনকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আর তাতে কিন্তু আপনার যত না কষ্ট হবে, আপনার স্পেসিফিক পার্সনের কিন্তু অনেক বেশি কষ্ট হবে। কেননা ইনি আপনার জন্য আর আপনি এনার জন্য, যদি ইনি আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যান তো সেখানে এই মানুষটাকে বড় ধরনের শিক্ষা পেতে হবে। এবং ইউনিভার্স যখন আমাদেরকে কোনো শিক্ষা দেয়, সব ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা সুখকর হয় না। আমরা যখন কোনো কিছুকে বুঝেও বুঝতে চাই না, তখন ইউনিভার্স কিন্তু হার্শ হয়ে যায় আমাদের প্রতি। তো এখানে আপনার পার্সনের উপরেও কিন্তু ইউনিভার্স বেশ হার্শ হয়ে উঠছে। মানে এটা হয়তো তার ভালোর জন্যই। মানে যখন কোনো পার্সন তার ঠিক যে জায়গায় যাবার কথা সেই জায়গায় নিজে থেকে পৌঁছতে চান না, এখানে একটা কোনো রেজিস্ট করার চেষ্টা করেন, তো তখন কিন্তু কি হয়, মানে ইউনিভার্স তাকে সেই জায়গায় কিন্তু তাকে নিয়ে আসে। ইউনিভার্স তাকে ধাক্কা মেরে সেই জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছে দেয়, ইউনিভার্স তাকে সেই জায়গায় নিয়ে আসে। বাট সেটা কিন্তু সবসময় খুব একটা সুখকর হয় না, না তো তার পক্ষে না তো বাকিদের পক্ষে। এবং এখানে আমরা যে যেখানে যেতে চাই তো সেখানে কিন্তু অলরেডি আমরা পৌঁছে যাব, কিন্তু আমাদের কিন্তু সেখানে পৌঁছতে কষ্ট হবে। তো এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার পার্সনের ক্ষেত্রে কিন্তু বেশ কষ্টই হচ্ছে তার যেখানে যাওয়ার দরকার সেখানে পৌঁছতে। এবং এখানে কোথাও হয়তো আপনার যে এনার্জি, সেই এনার্জি ওনাকে হয়তো টেনে ধরছে, সেই এনার্জি হয়তো ওনাকে বারবারই সেই পরিবর্তনের থেকে ফিরে আসতে ওনাকে মানে বলছে যে তুমি এই পরিবর্তনের দিকে যেও না, তুমি এই পরিবর্তন থেকে ফিরে এসো। এই ধরনের কথা হয়তো তাকে বারবার শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। এবং এই কথাগুলো তাকে তার অন্তর্মন এমনভাবে বলছে যে সেই মানুষটা তার নিজের ভিতরে থাকা এই যে জরাজীর্ণ অনুভূতি, তার যে জরাজীর্ণ সেলফকে
সে না তো যেতে দিতে পারছে, না তো সেটার সাথে সে ইউজ টু হতে পারছে, না তো সেটার সাথে সে মানিয়ে থাকতে পারছে। মানে এখানে খুব প্যাথেটিক কন্ডিশনের মধ্যে কিন্তু তিনি বিলং করছেন এবং তিনি যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং গতকাল রাত্রে ওনার যে এনার্জিটা ছিল ভীষণ পেনফুল এনার্জি ছিল। যদি উনি এখনো পর্যন্ত আপনাকে কিছু বলেননি বা এই সিচুয়েশনে উনি কোনো রকম কোনো সিদ্ধান্ত নেননি, তবে এখানে কিন্তু উনি মনের মধ্যে দিয়ে একটা গভীর পরিবর্তনের মানে সাক্ষী থাকছেন। মানে এখানে কোথাও এনাকে ইনি পুরনো যেভাবে যা কিছু ভাবতেন এবং যেটা ওনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, যেটা ওনাকে আপনার দিকে আসতে দিচ্ছে না, তো সেই জিনিসটা, সেই যে পচা গলা অর্ধমৃত জিনিসটাকে তিনি নিজের মধ্যে থেকে যেতে দিতে চান। এবং এখানে যেহেতু আপনি আর আপনার পার্সন দুজনেই এনার্জেটিক্যালি কানেক্টেড, সেহেতু এই মানুষটার উপর আপনার এনার্জিও কিন্তু প্রভাব বিস্তার করছে। আপনি যত বেশি এই মানুষটাকে নিজের গভীর এনার্জিস দিচ্ছেন, তত বেশি কিন্তু এই মানুষটা মানে আপনাকে মানে এখানে একটা ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারছেন না। এখানে প্রয়োজন আপনার এই সিচুয়েশনটাকে সম্পূর্ণরূপে লেট গো করার। আপনার উচিত এই সিচুয়েশনটাকে সম্পূর্ণরূপে লেট গো করার, ডিভাইনের কাছে ধন্যবাদ দিয়ে সারেন্ডার করে দেওয়ার, যে আমি যতটুকু পেয়েছি, যা কিছু পেয়েছি ততটুকুর জন্য আমি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ যে আমি মানে সাকসেসফুলভাবে ম্যানিফেস্ট করতে পেরেছি, আমি সাকসেসফুলভাবে একজন মানুষকে পেয়েছি এবং আমি নিজেকে ভালোবাসি, আমি ভালোবাসা ডিজার্ভ করি। তো এটা ভেবে আপনার উচিত এই মুহূর্তে ডিভাইডের কাছে সারেন্ডার করা। তাহলে কিন্তু এখানে চলে আসছে রিইউনিয়ন। আর আজকের এই রিডিংটি আমার যত না মনে হচ্ছে এটি ট্যারো রিডিং, তত বেশি না এখানে যেন আমার মনে হচ্ছে এটি একটি অ্যাডভাইস রিডিং। এবং এখানে অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন শুনলে, আমি আপনাদেরকে এই অ্যাডভাইসগুলি না করেই পারছি না, বিকজ এখানে আপনার পার্সন আর আপনার মধ্যে যে কানেকশন, সেখানে ব্লকেজেস যে কারণে আসছে, তো সেটা আমার বলাটা আমি এখানে কর্তব্য বলে মনে করেছি। তো এখানে কিন্তু যদি আপনাদের খারাপ লেগে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে আপনার সাথে একটা রিইউনিয়নই করতে চান। তো এখানে ওনার এনার্জি, ওনার ইচ্ছা, ওনার মানে যাবতীয় যা কিছু মানে ইন্ডিকেশন সেই দিকেই কিন্তু ঘুরছে, যে ইনি একটা রিইউনিয়নকে চাইছেন আপনাদের দুজনের মধ্যে আনতে। কিন্তু সেখানে সেই জায়গায় আসবার জন্য এই অন্তর্দ্বন্দ্বের পর্যায় থেকে বেরিয়ে এনার এই সমস্ত পুরনো সেলফকে, যে সেলফ এনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, তো সেটাকে এনার দরকার যে লেট গো করার, সেটাকে এনার দরকার ছেড়ে দেওয়ার। এনার একটা রিবার্থ হচ্ছে, রিবার্থ প্রসেস। রিবার্থ মানে যেন সেই মানুষটা এমন একটা ভাবে পুনরায় যেন জন্ম নেবেন, যেন আগে ইনি কোনো নেগেটিভ কথা ভাবতেন না, আগে এনার লাইফে নেগেটিভ কিছু হয়নি, রিলেশনশিপের ক্ষেত্রে ইনি সর্বদাই পজিটিভ ছিলেন এবং এখানে একদম নতুন করে ইনি নিউ বিগিনিংকে করতে চাইছেন। আর এটার জন্য না এনার লাইফে ইনি কিন্তু বেশ প্যাশনেটও, ইনি এখানে নিজের সিচুয়েশনের চার্জেস নিতে চান। এখানে কিন্তু ইনি ফায়ার এনার্জিতেই আছেন, ইনি কিন্তু এখানে নিজের সিচুয়েশনকে নিজে হ্যান্ডেল করব, নিজে সেটার প্রতি স্টেপ নেব, নিজে সেটার উপর কাজ করব, এই ধরনের মানসিকতা আপনার পার্সনের মধ্যে যথেষ্ট আছে। কিন্তু তার আগে তাকে নিজের মধ্যে থাকা যে অন্তর্দ্বন্দ্ব, সেটাকে নিজে সলভ করতে হবে, সেই জায়গাকে নিজে রেকটিফাই করে এখানে আপনার কাছে আসতে হবে। সো এটার জন্য এনার কিন্তু সব রকমের সব কিছু যে মেন্টাল স্ট্রেংথ, সেটার প্রয়োজন। আর এখানে এই কারণেই আমি আপনাকে বলছি যে আপনি যত দ্রুত লেটকো করতে পারবেন এনার সম্পর্কে, আপনার যত ওয়ারি আছে, ইনি আপনার কাছে আসবেন কি আসবেন না, এলেও ঠিক কি বলবেন, আপনাদের মধ্যে কি হতে চলেছে, কবে আসবেন, আর মানে কিভাবে আসবেন, এই সব কথাগুলোকে আপনি যত বেশি নিজের মধ্যে থেকে লেটকো করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার এই পার্সনের আপনার কাছে আসার রাস্তাটি পরিষ্কার হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন বর্তমানে নিজের ফিলিংসকে একটু হলেও সাইড করতে চাইছেন। উনি চাইছেন যে এখানে রিলেশনশিপটাকে উনি জিতবেন তো বটে, বাট এখানে যেন ওনার ইগো বজায় থাকে, প্লাস এখানে যেন উনি নিজের ইমোশনকে খুব বেশি আপনার সামনে প্রকাশ করতে চাইছেন না, বিকজ উনি কোথাও গিয়ে ভয় পান যে উনি আপনার কাছে এলে আপনার সামনে উনি ভালনারেবল হয়ে পড়বেন। ওনার ভিতরকার সেই ট্রু সেলফকে উনি আপনার সাথে মানে কি বলবো, উনি এখানে আপনাকে দেখাতে একটু হলেও হয়তো ভয় পাচ্ছেন যে উনি ঠিক কি চান, উনি কি করতে চাইছেন, উনি আপনাকে কতটা ভালোবাসেন, উনি আপনার জন্য কতটা কেয়ার করেন। তো সেগুলোকে উনি কোথাও গিয়ে আপনাকে এই মুহূর্তে দেখাতে ভয় পাচ্ছেন। উনি নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে মানে একটু হলেও ওনার মধ্যে হেজিটেশন হচ্ছে। তো এই সব হেজিটেশনগুলোরই কিন্তু এখানে ডেথ হতে চলেছে এবং সেই প্রসেসটা আপনার পার্সনের জন্য কিন্তু খুব একটা সুখকর হচ্ছে না। সেই প্রসেসটা না আপনার পার্সনের জন্য বেশ কষ্টকর, বেশ হেকটিক এখানে কিন্তু হচ্ছে।
আচ্ছা, ইয়েস, এখানে এই পার্সন কিন্তু আপনার প্রতি এই যে সিচুয়েশনের চার্জেস পুরো নিজের হাতে নিয়ে এখানে আপনার দিকে ইনি আসতে চান। ইনি নিজের মনের মধ্যে একটা গভীর প্যাশন আপনার প্রতি ফিল করছিলেন, কিন্তু সেই প্যাশন উনি আপনার প্রতি ঠিক কেন ফিল করছেন, এই সব কেনর উত্তর ওনার কাছে ছিল না। এবং এই প্যাশন ইনি কিভাবে নিজের মধ্যে মানে সেটার পূর্তি কি করে করবেন। ওনার যে আপনাকে নিয়ে এত কিছু বলার আছে, এত কিছু যে আপনাকে অফার করার আছে, উনি যে আপনার প্রতি এতটা স্পেশাল ফিল করেন, এতটা যে উনি প্যাশনেট, এতটা যে সুন্দর থিঙ্কিং রাখেন আপনার সম্পর্কে, সেটা উনি আপনাকে এক্সপ্রেস করবেন কিভাবে, সেটা উনি আপনাকে কিভাবে বলতে আসবেন। উনি যদি আপনার কাছে এগুলো বলতে আসেন, তাহলে ওনার মনের মধ্যেকার এই মুহূর্তে এমনই অবস্থা যে উনি সম্পূর্ণ ভালনারেবল হয়ে পড়বেন। উনি নিজের যে অন্তর মনকে আপনার সামনে সম্পূর্ণ একদম মানে বিদার করে রেখে দেবেন। নিজের অন্তর মনকে আপনার সামনে সম্পূর্ণ ওনাকে নগ্ন করে ফেলতে হবে। তো মানে এখানে যে কোনো মানুষ যখন সামনের জনকে নিজের মনের সমস্ত কথা বলে দেব বা আমি কি ভাবছি সেটা ও জেনে যাবে, এরম টাইপের যখন কেউ ভাবে, তো সে একটু হলেও না ভয় পায়। এই মানুষটা অ্যাকচুয়ালি আপনাকে ভয় পাচ্ছেন না, ইনি ভয় পাচ্ছেন নিজের ফিলিংসকে। বিকজ এনার ফিলিংস আপনার প্রতি কিন্তু ভীষণ ভীষণ ইন্টেন্স এবং ভীষণ ভীষণ মানে সেই একদম যাকে বলে একদম জ্বলন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির যেন সেই যে ভলক্যানোর মতো, তো সেই রকম টাইপের একটা ফিলিংস এনার মনের মধ্যে থেকে সর্বদা ফুটে ফুটে বেরোতে চাইছে আপনার প্রতি। কিন্তু ইনি আপনাকে যদি এখন বলতে আসেন, তখন কিন্তু এনার মানে যে গাম্ভীর্য ইনি আপনার সামনে বজায় রেখেছেন সেটা আর থাকবে না। এই সম্পর্কটার উপর এনার যে সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে, সেই কন্ট্রোল কোথাও গিয়ে হাত থেকে চলে যাবে। তো এটা একটা ওনার মনের মধ্যে ভয় রয়েছে, উনি আপনার সামনে ভালনারেবল হতে ভয় পান। ওনার কেবলই মনে হয় যে উনি যদি আপনার সামনে ভালনারেবল হয়ে যান, তো উনি ঠিক কি চাইছেন, উনি কি বলছেন, উনি কি করছেন, এটা আপনি সম্পূর্ণরূপে জেনে যাবেন। আর এরপর হয়তো আপনি ওনাকে আগের মতন ভ্যালু নাও করতে পারেন। উনি যে স্পেশাল পজিশন, যে আপার হ্যান্ড এই রিলেশনশিপের উপর রেখেছেন, সেইটা কিন্তু ওনার হাত থেকে সেই সুপ্রিমেসিটা কিন্তু চলে যেতে পারে। এটা একটা ওনার মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে। এবং যেহেতু এই ব্যক্তি একটি বড় ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেহেতু কিন্তু এনার এই মুহূর্তে চুপ থাকা এবং নিজের ফিলিংসকে নিজে প্রসেস করা, আমি কি চাই সেটাকে ভালো করে ভেবে নেওয়া, কথা বলার আগে, সেটা কিন্তু খুবই স্বাভাবিক। এই মুহূর্তে যদি আপনিও ওনার সাথে কথা বলতে চান, উনি আপনার সাথে হয়তো সেভাবে ইন্টারাক্ট করতে চাইবেন না, বিকজ উনি নিজেও মানে জানেন যে উনি আপনাকে এই মুহূর্তে কি বলবেন সেই কথা ওনার কাছে গোছানো নেই, সম্পূর্ণ আনএক্সপেক্টেড হয়ে যাবে জিনিসটা। ইয়েস, এখানে এই ব্যক্তিটার মধ্যে একটা বিরাট বড় ধরনের কোনো টাওয়ার মুভমেন্ট তো অবশ্যই এসেছে। একটা বড় ধরনের কোনো রিয়েলাইজেশন এই মানুষটার মনের মধ্যে এমনভাবে এসেছে, ইনি এমন কিছু উপলব্ধি করতে পেরেছেন যেটা এনার পুরো দুনিয়ায় বদলে রেখে দিয়েছে। মানে ইনি অতীতে যেরকম ভাবে মানে এই কার্ডটাও আমার হাত থেকে পড়ছে, হতে পারে এই ব্যক্তি নিজের জীবনে ভেরি রিসেন্ট কোনো ডাউনফলকে ফেস করেছেন। ওনার জীবনে কিছু হয়তো একটা খারাপ ঘটনা ঘটেছে, উনি হয়তো নিজের জীবনে মানে কোনো একটা দিকে ভীষণ গতিতে ধাবিত হচ্ছিলেন। ওনার হয়তো মনে হচ্ছিল যে আমি ওখানে গেলে প্রকৃত সুখকে পাবো, বা সেখানে হয়তো উনি আপনার থেকে এসকেপ করে, আপনার থেকে পালিয়ে কোনো একটা জায়গায় একটা মিথ্যা সুখ, একটা মিথ্যা দুনিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন। কিন্তু উনি সেটা বুঝতে পেরে গেছেন যে ওই দুনিয়ায় মিথ্যা ছাড়া কিছু নেই এবং ওটা একটা মূর্খের স্বর্গ ছাড়া আর কিচ্ছু নয়। উনি তাই চাইছেন যে ওনার সেই মূর্খের স্বর্গ ভেঙে যায় যাক। এতদিন পর্যন্ত উনি যা কিছু ভেবেছেন, যা কিছু করেছেন, যা কিছু বলতে চেয়েছেন, নিজের জীবনকে এবং আপনাকে, আপনার প্রতি এই যে আপনার সাথে যে রিলেশনশিপ, সেগুলোকে উনি যে যে দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, তো সেগুলো মানে উনি পাল্টাতে চান। ওনার কাছে সেই সব পুরনো যে দৃষ্টিভঙ্গিগুলো আর কোনো মানে রাখে না। উনি বুঝতে পারেন যে উনি আপনাকে যদি কোনো মানে মূল্যহীন এরকম নজরে দেখে থাকেন, বা উনি আপনার সাথে থাকবেন না, উনি আপনাকে ভ্যালু করেন না, বা উনি আপনার কাছ থেকে পালাতে চান, এরকম যদি কোনো নজরে উনি আপনাকে দেখে থাকেন, তবে সেটা আজকে বিশাল বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। বিকজ উনি আপনাকে ছেড়ে অন্য যেখানে নিজের একটা মূর্খের স্বর্গ, যেখানে নিজের একটা মিথ্যা দিয়ে বোনার স্বপ্ন তৈরি করেছিলেন, সেই সব কিছুটা হুড়মুড় করে তাসের ঘরের মতো জাস্ট ভেঙে পড়েছে, জাস্ট ভেঙে গেছে। এবং ইনি বুঝতে পারছেন শুধু নয়, বলা ভালো হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এনার নিজের থিঙ্কিংগুলো কতটা ভুল ছিল এবং এনার নিজের থিঙ্কিংগুলো এনার নিজের পথে কতটা বাধা হয়েছে।
এনার নিজের চিন্তাভাবনা আপনাকে যতটা না কষ্ট করেছে, আপনাকে যতটা না সমস্যার মুখে ফেলেছে, যতটা না বেশি হেকেল করেছে, ছোট করেছে, তার থেকেও বেশি কিন্তু একে করেছে, তার থেকেও বেশি কিন্তু আপনার পার্সনকে করেছে এবং এখনো করে চলেছে। আপনার পার্সন কিন্তু এখন কিছু বুঝতেই পারছেন না যে ওনার সাথে ঠিক হচ্ছেটা কি, কিন্তু উনি সমস্ত খারাপের মাঝেও একটা জিনিস এখানে কিন্তু ভালো রয়েছে, যে আপনার পার্সন কোথাও গিয়ে একটা বড় ধরনের ক্ল্যারিটি তো পেয়েছেন, হয়তো সেটা একটু হার্শভাবে হয়ে গেছে, একটু রূঢ়ভাবে হয়ে গেছে, একটু কড়া হয়ে গেছে ওনার প্রতি। তো এখানে মানে যেরকম একটা বাচ্চা খালি বুঝতে চাইছে না, মানে খালি বায়না করে যাচ্ছে, খালি বলছে এমন একটা খাবার সে খেতে চাইছে যেটা খেলে শরীর খারাপ করবে, তো সে বাচ্চাটা সেই খাবারটার জন্য বারবার বায়না করে যাচ্ছে এবং তার মা তাকে দিতে চাইছে না বলে সেই খাবারটা, তো বাচ্চাটা কি করছে, সে ঘরের খাবার খাবো না ছুঁড়ে ফেলে দিচ্ছে, সে নানান কিছু মানে ট্যান্ট্রামস থ্রো করছে তার বাড়িতে। তো তখন তার মা রেগে গিয়ে তাকে একটা বললো যে যা, তোকে আজকে খেতেই হবে না, কি তাকে তার রাগ বা কষ্টে কোনো পাত্তাই দিল না, বা তাকে কড়া করে দু কথা শুনিয়ে দিল, কি রেগে গিয়ে একটা একটা মানে একটা থাপ্পড় কষিয়েই দিল, যদিও উচিত নয়, আমি এখানে মোটেও বাচ্চাদেরকে মারধর করা বা এই ধরনের কোনো কিছুকে প্রমোট করছি না, ডোন্ট গেট মি রং, বাট যেরকম ধরনের জিনিসপত্র আমরা দেখে থাকি আর কি, মানে সেরকম হয়তো আপনার পার্সন অতিরিক্ত বেশি জেদ ধরছিলেন, যে জিনিসগুলো যে সিচুয়েশন ওনার জন্য ভালো নয়, তো সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন। তো ইউনিভার্সও ওনাকে বারবার ওয়ার্ন করেছে, বারবার বোঝানোর চেষ্টা করেছে, বারবার পথ দেখানোর চেষ্টা করেছে যে তোমার জন্য ওসব ভালো নয়, তুমি ওদিকে যেও না। তো যখন আপনার পার্সন সেই সব ওয়ার্নিংকে মানতে চাননি, নিজের জেদের উপর নিজে টিকেছিলেন, তো তখন ইউনিভার্স তাকে একটা জোর সাথে একটা ধাক্কা দিয়েছে। তো ইউনিভার্সও তো আমাদের মানে মায়েরই মতন, তাই না? তো সে তো মানে আমাদেরকে সবসময় সঠিক পথে গাইড করে, কিন্তু আমরা সেটা বুঝতে কখনো পারি না, কখনো বুঝতে চাই না। এটা আমাদের শর্টকামিংস, এটা আমাদের দুর্বলতা, বা আমাদের এটা কম বোঝার দোষ যা বলতে পারেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন গতকাল রাত্রে হয়তো দু চোখের পাতা একই করতে পারছিলেন না, ওনার মধ্যে একটা অদ্ভুত ধরনের গিল্টি ফিল হচ্ছিল এবং উনি হয়তো ভাবছিলেন যে আমি আমার সারা জীবনটা ধরে করলামটা কি, আমি আমার এতদিনের যে আমার লাইফ, আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স, আমার এতদিনের যে এরকমভাবে একটা সাজানো জীবন, এই সবই মিথ্যা ছিল। আমি যে কিছুকে সত্যি বলে মনে করেছি, যেগুলোকে আমি আঁকড়ে ধরতে চেয়েছি, যেগুলোকে আমার সত্য মনে হয়েছে, সে সবই মিথ্যা ছিল। এবং এখানে আমি আবারও কি করে যে জায়গাগুলোকে হারিয়ে ফেলেছি সেই জায়গাগুলোকে ফিরে পাবো কি করে? আমি এখনো পর্যন্ত যে জিনিসটাকে আমার জীবনে পেয়েও পাইনি, অর্থাৎ আপনি এনাকে যা কিছু অফার করতে চাইতেন আপনার পার্সন সেগুলো বুঝতে পারতেন, কিন্তু ওনার তখন সেগুলো বোরিং মনে হতো। ওনার মনে হতো যে উনি তো আপনাকে না চাইতেই পেয়ে যাচ্ছেন, আপনি তো ওনাকে কোনো এফার্ট ছাড়াই ভালোবাসছেন, অর্থাৎ উনি আপনার প্রতি যে অ্যাজ সাচ কোনো এফার্ট করছেন তা নয়, বাট আপনি ওনাকে তাও ভালোবাসছেন। তো উনি এটা দেখে হয়তো ভাবতেন যে ঠিক আছে, এই মানুষটা আমার তো হাতেই রয়েছে একরকম, বা এনার হয়তো এরকমটা না ভাবলেও, আপনাকে সম্পূর্ণ টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে না নিলেও এনার এরকম থিঙ্কিং কাজ করতে পারে যে ঠিক আছে, এই মানুষটা বারবার কেন আমাকে ভালোবাসার কথা বলেন, ইনি কি সত্যিই আমার জন্য সঠিক, বা ইনি আমাকে নিজে থেকে বারবার ভালোবাসার কথা বলছেন, আমি কি রিয়েলি এত স্পেশাল, তার মানে এর কি কোনো স্বার্থ আছে? তো যখন কোনো মানুষ নিজেকে ভালোবাসতে পারেন না, তখনই কিন্তু অন্য একজনের ভালোবাসাকেও তিনি গ্রহণ করতে পারেন না। তো এখানে এটা আপনার দোষ ছিল না, এটা ছিল আপনার পার্সনের শর্টকামিংস। তো আজকে আপনার পার্সন নিজের দোষ, নিজের ত্রুটি, কোথায় ওনার কমতি ছিল, এই সব কিছু যেন ইউনিভার্স ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর সেই যে সত্যটা হজম করা আপনার পার্সনের পক্ষে একটু কঠিন হয়ে গিয়েছিল। সো আজকের যে রাত, তো সেই রাতটা না ওনার কাছে খুবই যেন একটা দুঃস্বপ্নের মতন, যেন কেঁদে ভাসানোর মতন, যেন কষ্ট পাওয়ার মতন, যেন একটা গিল্টি ফিল করার মতন। আমি কি করলাম আমার এতদিনের লাইফে, আমি এত বোকামি করলাম, আমি কেন পেয়ে হারালাম, আর বোধহয় কিছুই করার নেই, এরকম ধরনের থিঙ্কিং আপনার পার্সনের মনে বর্তমানে কাজ করতে পারে। মানে ভীষণ একটা অদ্ভুত টাইপের একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছেন। ইয়েস, ইনি আপনার দিকে একদম লাফাতে লাফাতে, একদম একদম ফুল চার্জের সাথে, একদম সুন্দরভাবে ফুল এফার্টের সাথে আসতে তো চান, বাট এনার কিছু হেজিটেশন আছে, এনার কিছু আতঙ্ক আছে, এনার কিছু ভয় আছে, এনার প্রচুর চিন্তা ভাবনা, মানে একটা ওয়ারি টাইপের আছে যে আমি যদি এখন যাই তো এর ফলাফলটা ঠিক কি হবে, আমি চলে তো যাব, কিন্তু আমি ওখানে গেলে হয়তো, কিন্তু, এবং, অথবা, যদি,
এনাকে সারাক্ষণই যেন গ্রাস করে রেখেছে যে এই হলে এই হবে, এখনই গেলে ও ওইটা বলবে, যাব কিনা, বা আমি আমার জীবনটাকে যে নষ্ট করে ফেলেছি। তো সেই থিঙ্কিং থেকে আপনার পার্সনকে আগে বেরোতে তো হবে, তো তবে তো উনি আপনার দিকে প্রসিড করতে পারবেন। সো এখানে আপনার পার্সনের কিন্তু বর্তমানে আগে নিজের দিকে তাকানো, নিজেকে ভালোবাসার, নিজেকে একটা একটা সর্টেড লাইফের মধ্যে আনা, তো সেটা আগে সব থেকে আগে করতে হবে। তো উনি যখন নিজেকে হিল করতে পারবেন, নিজেকে ভালোবাসতে পারবেন, এই অ্যাংজাইটির ফেজ থেকে নিজেকে বের করে আনতে পারবেন, তখনই উনি কিন্তু আপনাকে একটা ভালো কিছু অফার করার জায়গায় আসবেন। এবং এখানে উনি আপনাকে ভালো কিছু অফার করতে চান, বাট এখানে ওনার হাতে সেই উপায় নেই। এই মুহূর্তে যেন ওনার হাত পা বাঁধা, ওনার পায়ে যেন নার্ভাসনেস ওনাকে যেন বেঁধে রেখেছে। নার্ভাসনেস, ভয়, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, লাইফের প্রেশার এনাকে যেন তিল তিল করে শেষ করে দিচ্ছে। মানে এখানে আপনার পার্সনের যে নাইট ফিলিংস, তো সেটা কিন্তু আমার দেখে যথেষ্ট প্যাথেটিক বলে মনে হচ্ছে। মানে এরকম এনার্জি ইনি বর্তমানে যে ধরনের এনার্জিজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেটা বলা যায় একরকম যে ইনি নিজের জীবনেই কিন্তু নিজে প্যাথেটিক জিনিসপত্র তৈরি করছেন। ইনি নিজের জীবনে নিজের কষ্টের কারণ। ইনি আপনাকে যতটা না বেশি কষ্ট দিচ্ছেন, ইনি কিন্তু নিজের লাইফে তার থেকে অনেক বেশি কিন্তু কষ্টকে নিজে ম্যানিফেস্ট করছেন। ইনি বর্তমানে প্রচুর রেস্টলেস, এনার আপনার সম্পর্কে প্রচুর কিছু জানতে ইচ্ছা করছে। এবং এখানে এই জানতে চাওয়াটা কিছুটা এরকম টাইপের যে আমি কি সত্যি সত্যি ওই মানুষটাকে পুরো হারিয়ে ফেলেছি, নাকি আমি মানে এখনো পর্যন্ত চাইলে চেষ্টা করতে পারি। এখানে ইনি সামনাসামনি নিজের ইগোর খাতিরে বা নিজের ফিলিংস না শো করার যে অজুহাতে হয়তো সামনে আসতে চাইছেন না, কিন্তু ভেতর ভেতর ইনি কিন্তু আপনার সমস্ত খোঁজখবর রাখতে চাইছেন। ইনি আপনার সম্পর্কে জানছেন, কোথাও থেকে স্টক করতে পারেন, কারোর থেকে খোঁজ খবর নিতে পারেন, বা কিছু তো একটা উনি করছেনই এক্সট্রা। এবং এখানে উনি কাইন্ড অফ একটা সঠিক সময়, একটা ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষাও করছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হাইপ অবশ্যই করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ কিন্তু আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।